সি आंसर এভাবে লিখবেন ওটিসি ড্রাগস spelling started with C number 1 প্রথম হলো ক্যালসিয়াম ট্যাবলেট এটা একটা ওটিসি ড্রাগ ক্যালসিয়াম ট্যাবলেট হচ্ছে একটা ওটিসি ড্রাগ হ্যাঁ mention the OTC drugs spelling started with C OTC drugs spelling started with C এক নম্বর হলো ক্যালসিয়াম ট্যাবলেট বলেন তো ক্যালসিয়ামটা কি জিনিস এটা কোন ধরনের ঔষধ আর এর ভিতরেই তো ক্যালসিয়াম লাগে এখন এটা কি ভিটামিন ক্যালসিয়াম কি ভিটামিন হ্যাঁ কি এটা এটাকে বলা হয় মিনারেল খাদ্যের উপাদান 6টি পড়ি নাই খাদ্যের উপাদান হলো 6টি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ওয়াটার ভিটামিন আর মিনারেল এই ক্যালসিয়াম হলো মিনারেল এখন মিনারেল গুলো কি কি ক্যালসিয়াম জিঙ্ক আয়রন এগুলো হলো মিনারেল পটাশিয়াম এগুলো হলো ম্যাগনেসিয়াম এগুলো হলো মিনারেল এগুলো খনিজ পদার্থ খনিতে থাকে আমাদের দেহ তৈরি হয় না উদ্ভিদ দেহ তৈরি হয় না এগুলো খনিতে থাকে খনি থেকে আমরা পাই আবার মরে গেলে খনিতেই যায় এইগুলো হলো খনিজ পদার্থ সেগুলোর নাম হলো ক্যালসিয়াম আমরা কিভাবে পাচ্ছি আমরা ওই গরুর হাত থেকে পাচ্ছি বা গরুর মাংস থেকে পাচ্ছি এখন গরুটা কিভাবে পাইছে ওই যে গরুটা ঘাস খাইছে গরুটা গাছের ফল খাইছে এখন ওই গাছে কিভাবে পাইছে হ্যাঁ গাছে পাইছে মাটি থেকে আবার শিকড়ের সাহায্যে শোষণ করে নিয়ে পাতায় কাণ্ডে ফলে জমাইছে আর ওই গরুটা খাইছে গরুটাকে আমরা খাইছি এইভাবে ক্যালসিয়াম গুলো আমাদের দেহে প্রবেশ করে বুঝছেন এগুলোকে বলা হয় মিনারেল এগুলো মাটিতে এবং পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে আচ্ছা তাহলে ক্যালসিয়াম গেল এটা একটা ওটিসি ড্রাগ তাহলে এটা সিম্পটম আমরা দেখলে আমরা ক্যালসিয়াম ট্যাবলেটটা বেচতে পারবো কখন যখন দেখবো যে এই লোকটার ক্যালসিয়ামের অভাব হয়েছে এখন ক্যালসিয়ামের অভাব হলে কি ধরনের সমস্যা হয় সাধারণত হাতের মাসেলগুলো চাবাচাবি বা কামড়াকামড়ি করে বুঝছেন ব্যথা করে মাসেল পেইন হয় ক্রাম্পিং হয় ক্যালসিয়াম ট্যাবলেট গেল 2 নম্বর দেখেন কি আছে ক্লোরফেনিরামিন মেলিয়েট এটা হলো ক্লোরামফেনিকল 2 নম্বরে ক্লোরফেনিরামিন না ক্লোরামফেনিকল ক্লোরামফেনিকল আই ইয়ার ড্রপ এবং ওয়েনমেন্ট আই ইয়ার ড্রপ ওয়েনমেন্ট দেখেন আই এবং ইয়ার চোখের এবং কানে ড্রপ হিসেবেও ড্রপ মানে যে ফোটায় দেয় যেগুলো সেটা ড্রপ আর ওয়েনমেন্ট ক্রিমের মতো ক্রিম আর ওয়েনমেন্টের মধ্যে পার্থক্য হলো ওয়েনমেন্টের তেল এটা ওয়েনমেন্টটা হলো তেল দেওয়া থাকে আর ক্রিমে তেল দেওয়া থাকে না ক্লোরামফেনিকল আই ইয়ার ড্রপ এবং ওয়েনমেন্ট 3 নম্বর যেটা এটা হলো ক্লোরফেনিরামিন মেলিয়েট ক্লোরহেক্সিডিন CHLOR ক্লোরহেক্সিডিন লোশন বা ক্রিম LOTION লোশন বা ক্রিম ক্লোরহেক্সিডিনটা কি ধরনের উপাদান কি ধরনের ড্রাগ বলেন তো ক্লোরহেক্সিডিন অ্যান্টিসেপটিক অ্যান্টিসেপটিক ড্রাগ এখন অ্যান্টিসেপটিক আর অ্যান্টিবায়োটিকের মধ্যে পার্থক্য কি বলেন গুড বাহির সাইডে ইউজ করা হয় আর অ্যান্টিবায়োটিকটা শুধু ভিতরে বাইরে দেওয়া হয় না অ্যান্টিবায়োটিক এই যে ক্লোরামফেনিকল বাইরে দেওয়া হয় তারপরে জেন্টামাইসিন ওয়েনমেন্ট দেওয়া হয়
তাহলে এগুলো করা নিওমাইসিন, এটাও তো অ্যান্টিবায়োটিক, এগুলো তো বাইরে দেওয়া হয়। তাহলে এটা তো অ্যান্টিবায়োটিক, এটা তো অ্যান্টিসেপটিক না। নিওমাইসিন কি অ্যান্টিসেপটিক? নিওমাইসিন হলো অ্যান্টিবায়োটিক, জেন্টামাইসিন অ্যান্টিবায়োটিক, তাহলে এগুলো তো বাইরে দেওয়া হয়। তাহলে মূল পার্থক্য কি? অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিসেপটিকের মধ্যে মূল পার্থক্য হলো অ্যান্টিসেপটিক গুলো আমাদের কোষের ক্ষতি করে, কোষকেও মেরে ফেলে, ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস প্রোটোজোয়া কোষকেও মেরে ফেলে, আমাদের দেহ কোষকেও মেরে ফেলে। এগুলো হলো কোনগুলো? অ্যান্টিসেপটিক গুলো, বুঝছেন? এগুলো খুবই সতর্কতার সাথে দেওয়া হয়। এখানে কেটে গেল, এর আশপাশে পরিষ্কার করা হয়, কিন্তু কাটা জায়গায় যদি দেই তাহলে কাটা জায়গার কোষগুলোও মারা যায়। আর মারা গেলে পরে পরবর্তীতে আবার কোষে জন্ম দিয়ে এটা ভরাট করে দেয়, বোঝা গেছে? খুব একটা ক্ষতি। কিন্তু যদি আমরা ইনজেকশন বা ট্যাবলেট ক্যাপসুল হিসেবে অ্যান্টিসেপটিক গুলো দেই তাহলে এগুলো আমাদের দেহের ভিতরে গিয়ে কোষগুলোও নষ্ট করে দিবে। আর ভাইটাল কোষগুলো যদি নষ্ট করে দেয় তাহলে আমরা শেষ। ভাইটাল কোষ কোন কোন জায়গায় থাকে বলেন তো? ভাইটাল কোষ কোন কোন, মানে গুরুত্বপূর্ণ কোষগুলো কোথায় কোথায় থাকে? ব্রেনের ভিতরে, লিভারের ভিতরে, লাংসের ভিতরে, কিডনির ভিতরে, এগুলো ভাইটাল অর্গান। এই ভাইটাল অর্গানের ভিতরে ভাইটাল কোষগুলো যদি নষ্ট করে দেয় তাহলে শেষ। সেই জন্য এগুলো কখনোই ভিতরে দেওয়া যাবে না। এগুলো হলো অ্যান্টিসেপটিক গুলো শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এবং সতর্কতার সাথে। তাহলে এখানে কেটে গেল, এখানে পরিষ্কার করলাম কেন? যে এখানে তো লক্ষ লক্ষ জীবাণু আছে, এই জীবাণুগুলো যেন এই দিক দিয়ে প্রবেশ না করতে পারে সেই জন্য ওয়াশ আউট করা হয়, জীবাণুগুলোকে ওয়াশ আউট করা দেওয়া। তাহলে অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিসেপটিকের মধ্যে মূল পার্থক্য কি? মূল পার্থক্য হলো অ্যান্টিবায়োটিক গুলো আমাদের দেহ কোষের কোনো ক্ষতি করে না বা দেহ কোষকে ধ্বংস করে না, কিন্তু অ্যান্টিসেপটিক গুলো আমাদের দেহ কোষগুলোকেও ধ্বংস করে, ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে, ফাঙ্গাসকেও ধ্বংস করে, বোঝা গেছে? তাহলে ক্ষমতা কার বেশি? শক্তি কার বেশি? ধ্বংসাত্মক ক্ষমতা কার বেশি? অ্যান্টিসেপটিক। গুড। এই ক্লোরোহেক্সিডিন এটা একটা অ্যান্টিসেপটিক। আবার আরেকটা আছে দেখেন, ক্লোরোজাইনালন, এটাও একটা অ্যান্টিসেপটিক। কি স্যার, ও ম্যাডাম তো আসবে না, তো আপনি এখানেই 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত 2 ঘন্টা? আচ্ছা ঠিক আছে। এজন্য হ্যাঁ পুষ্প, 5টা পর্যন্ত আজকে এগুলো শেষ করে দেবো, কয়েকটা সাবজেক্ট। ক্লোরোহেক্সিডিন 4 নম্বরে লেখেন ক্লোরোজাইনালন, ক্লোর CHLOR, ক্লোর জাইলেনল, লোশন ক্রিম, লোশন বা ক্রিম। হ্যাঁ, আর একটা আছে ক্লোরফেনিরামিন মেলিয়েট, ক্লোরফেনিরামিন মেলিয়েট, CHLOR, ক্লোরফেনিরামিন মেলিয়েট। হ্যাঁ, ক্লোরফেনিরামিন মেলিয়েট, ট্যাবলেট এবং সিরাপ, ট্যাবলেট এবং সিরাপ। ক্লোরফেনিরামিন এটা কি ধরনের ঔষধ? অ্যান্টিহিস্টামিনের বিরুদ্ধে কাজ। এই ঔষধটা হলো অ্যান্টিহিস্টামিন, এটা হিস্টামিনের বিরুদ্ধে কাজ করে। হিস্টামিন কি? হিস্টামিন কি বলেন তো? হিস্টামিন কি? হিস্টামিন হলো একটা বায়োকেমিক্যাল। হিস্টামিন হচ্ছে একটি বায়োকেমিক্যাল, আমাদের দেহে এই কেমিক্যালটা তৈরি হয়, এটা একটা বায়োকেমিক্যাল, মনে থাকবে? হিস্টামিন হচ্ছে একটি বায়োকেমিক্যাল। কয়েকটা 5টা বায়োকেমিক্যালের নাম বলেন তো? 5টি বায়োকেমিক্যালের নাম বলেন। এই বায়োকেমিক্যাল গুলোর বিরুদ্ধে তো ড্রাগ গুলো কাজ করে, তাহলে 5টা বায়োকেমিক্যালের নাম বলেন। এই যে হিস্টামিন একটা বায়োকেমিক্যাল, আরেকটা বলেন লিউকোট্রাইন। লিউকোট্রাইন নাম শুনছেন? লিউকোট্রাইন, কিছু ঔষধ আছে লিউকোট্রাইনের বিরুদ্ধে কাজ করে, এই লিউকোট্রাইনও একটা বায়োকেমিক্যাল। এই ওগুলোকে বলা হয় অ্যান্টি লিউকোট্রাইন ড্রাগ। এগুলো কিন্তু আবার ওটা কিন্তু আবার ওটিসি ড্রাগ নয়। আচ্ছা, এরকম আরো কি কি আছে? আরো কিছু ওষুধ আছে না? আচ্ছা, আরো কিছু বায়োকেমিক্যাল আছে না?
কোলেস্টেরল গুলো লিপোপ্রোটিন, এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল এগুলো বায়োকেমিক্যাল। প্রোস্টাগ্ল্যান্ডিন এটা একটা বায়োকেমিক্যাল। প্রোস্টাগ্ল্যান্ডিনের বিরুদ্ধে ঔষধ কাজ করে কোনটা? কোন ওষুধগুলো প্রোস্টাগ্ল্যান্ডিনের বিরুদ্ধে কাজ করে? এই যে পেইন কিলার গুলো, পেইন কিলার এনএসএআইডি গুলো প্রোস্টাগ্ল্যান্ডিনের বিরুদ্ধে। প্রোস্টাগ্ল্যান্ডিন বেড়ে গেলে এটা পেইন করে, আর পেইনের বিরুদ্ধে কাজ করে হলো ওষুধগুলো, সেগুলো হলো পেইন কিলার ড্রাগ। তাহলে এগুলো হলো এন্টি, এগুলো কি? এগুলো হলো বায়োকেমিক্যাল। পাঁচটি বায়োকেমিক্যালের নাম মুখস্থ রাখবেন। একটা হলো হিস্টামিন, একটা হলো লিউকোট্রাইন, একটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন, একটা হলো কোলেস্টেরল। এরকম পাঁচটার নাম মুখস্থ রাখবেন বায়োকেমিক্যাল। কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল এগুলো সব বায়োকেমিক্যাল। তাহলে এগুলো হলো সি দ্বারা স্টার্ট হয়েছে ওটিসি ড্রাগ। আর একটা আছে 6 নম্বর কন্ডম, CONDOM কন্ডম। আচ্ছা, এখন এইটার সুবিধা অসুবিধাগুলো কিন্তু লেখা আছে, এটা দেখবেন ভালো করে পড়ে। যে কন্ডমের সুবিধা কি, অসুবিধা কি, এটা কিন্তু পরীক্ষায় থাকে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ কন্ডম, বা মেনশন দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ কন্ডম। এটা দেখেন লেখাটা কোথায় খুঁজে বের করেন, দেখেন তো খুঁজে কয় নম্বর পৃষ্ঠায়। তেরো নম্বর দাগ দিয়ে রাখেন, এটা কিন্তু থাকেই। 12 এবং 13, 12 এবং 13 দাগ দিয়েছেন। এটা দেখেন, পড়ে দেখেন। দামের সস্তা, কোনো কন্ট্রা ইন্ডিকেশন নাই। কন্ট্রা ইন্ডিকেশন বলে বোঝেনি তো যে সবার জন্য এটা প্রযোজ্য, কারো ক্ষেত্রে এটা অপ্রযোজ্য নয়। সহজে বহন করা যায়, সহজে ব্যবহার করা যায়। ডিসপোজেবল মানে যেটাকে সহজে ধ্বংস করা যায়। এটা মাটির নিচে কিছুদিন থাকলে এমনি পচে নষ্ট হয়ে যায়। ডিসপোজেবল, যেমন ডিসপোজেবল সিরিজগুলো সহজেই ধ্বংস হয়ে যায়। আর এসটিডি কে প্রোটেকশন দেয়। এসটিডি হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। একজনের কাছ থেকে আরেকজনের সেক্সের মাধ্যমে ডিজিজ ট্রান্সমিটেড হয় না, এটাকে প্রোটেকশন দেয়। আর কোনো সাইড এফেক্ট নেই। সার্জিক্যাল, এটা সার্ভিক্যাল সেলগুলিকে অ্যাবনরমাল হওয়া থেকে রক্ষা করে। এই হলো এটার সুবিধা। আর অসুবিধাগুলো কি কি? এটা দুইটা প্রশ্ন থাকে, মেনশন দ্য অ্যাডভান্টেজ অফ কন্ডম আর মেনশন দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ কন্ডম। এটা দেখেন, যৌন মিলনের সময় কন্ডম ছিঁড়ে যেতে পারে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে তো সন্তান, যেটা উদ্দেশ্য যে সন্তান নেবে না কিন্তু সন্তান এসে যেতে পারে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। যৌন মিলনে পর্যাপ্ত তৃপ্তি পাওয়া যায় না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তবে এটা খুব একটা জরুরি না। একবার ব্যবহার করার পর ধ্বংস করতে হয়, দ্বিতীয়বার আর একটা ব্যবহার করা যায় না। এই হলো এটা সামান্য ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু অ্যাডভান্টেজই হলো বেশি। এই দুটোই পরীক্ষায় থাকে। আচ্ছা, গেল। তাহলে আমরা এবার দেখি ডি দ্বারা কি কি আছে। ডি দ্বারা একটু পরে তো ডি দ্বারা কি কি আছে। তাহলে ওই রকমই প্রশ্ন থাকে, মেনশন দ্য ওটিসি ড্রাগস স্পেলিং স্টার্টেড উইথ ডি। ডি দ্বারা আছে ডাইক্লোফেনাক জেল। জেল কোথায় যায়? খায়। হ্যাঁ, জেল, হ্যাঁ, এটা স্কিনের উপরে দেয়। হ্যাঁ, স্কিনের উপরে এরকম করে একটু করে লাগিয়ে দিলে পরেই ব্যথা দূর হয়ে যায়। ঠিক আছে, এটা হলো ডাইক্লোফেনাক জেল। আর ডেক্সট্রোমেথরফেন সিরাপ, এই দুইটা হলো ডি দ্বারা স্টার্ট হচ্ছে ওটিসি ড্রাগ। তাহলে প্রশ্ন থাকবে এরকম, একটা দিলে মেনশন দ্য ওটিসি ড্রাগস স্পেলিং স্টার্টেড উইথ ডি, উইথ আলফাবেট ডি, আলফাবেট ডি। তাহলে আমরা লিখব ওটিসি ড্রাগ স্পেলিং স্টার্টেড উইথ আলফাবেট ডি, আলফাবেট ডি। সেটা কি কি? এক নম্বর হলো
ডাইক্লোফেনাক জেল, ডাইক্লোফেনাক জেল। আর 2 নম্বর হলো ডেক্সট্রোমেথরফেন, ডেক্সট্রোমেথরফেন। ডেক্সট্রোমেথরফেন, হ্যাঁ কাশির জন্য তো আরো আছে তাই না? এখন বলে যে সিরাপ আর সিরাপ, কাশির জন্য তো আরো আছে, কাশির ওষুধগুলোর ধরন আছে না, কোনটা মিউকোলাইটিক এক্সপেক্টরেট, মিউকোলাইটিক, কোনটা এক্সপেক্টরেট আর কোনটা অ্যান্টিটুসিভ। কাশির সিরাপগুলোকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে, অ্যান্টিটুসিভ, এক্সপেক্টরেট আর হলো মিউকোলাইটিক। 3 ভাগে ভাগ করা হয়েছে না কাশির সিরাপ, কফ ড্রাগগুলো যেখানে আছে ওখানে দেখবেন। আচ্ছা এখন ডাইক্লোফেনাক তো জানা হলো যেটা ব্যথার জন্য, কোন জায়গায় হাড়ে ব্যথা পেলাম, পড়ে গিয়ে ব্যথা পেলাম, মাংসে ব্যথা পেলাম, সেই ব্যথা বলতে ওখানে আমরা লেগে দেব, সহজেই ব্যথাটা দূর হয়ে যায়। কেন? তাহলে দেখেন ডাইক্লোফেনাক জেলটা কি শুধুমাত্র ওটিসি করছে, কিন্তু ডাইক্লোফেনাক ট্যাবলেট এটা কি ওটিসি করছে? এটা কিন্তু ওটিসি করে নাই। তাহলে এটা এই ডাইক্লোফেনাক জেল যদি আমরা ইউজ করি, কোনো ফার্মাসিস্ট কিন্তু এটা সহজে দিতে পারবে না। কোনটা? ডাইক্লোফেনাক ট্যাবলেট দিতে পারবে না। তাহলে ডাইক্লোফেনাক ট্যাবলেট এটা কারা দিয়ে? এটা প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ যারা প্রশিক্ষণ প্রাপ্ত বা ডাক্তার তারাই শুধুমাত্র এই ডাইক্লোফেনাক ট্যাবলেট দিতে পারবে। বোঝা গেছে? কোনো ফার্মাসিস্টে এটা শুধু ফার্মেসি সার্টিফিকেট দিয়ে এটা সম্ভব নয়। ডেক্সট্রোমেথরফেন কি ধরনের সিরাপ? এটা কাশির সিরাপ। কি ধরনের কাশি? অ্যান্টিটুসিভ কফ ড্রাগ। এটা অ্যান্টিটুসিভ, যে কফ ড্রাগগুলো ব্রেনের কফ সেন্টারে কাজ করে, যে কফ ড্রাগ কি, যে ড্রাগগুলো কফের বিরুদ্ধে মানে কাশির বিরুদ্ধে কাজ করে তাদেরকে কফ ড্রাগ বলে। এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, অ্যান্টিটুসিভ কফ ড্রাগ। অ্যান্টিটুসিভ হলো যে কফ ড্রাগগুলো ব্রেনের কফ সেন্টারে কাজ করে কফের তীব্রতা কমায়, এটাকে বলা হয় অ্যান্টিটুসিভ কফ ড্রাগ। মনে থাকবে? তাহলে এটা একটা অ্যান্টিটুসিভ কফ ড্রাগ। অ্যান্টিটুসিভ কফ ড্রাগ এটা কোন জায়গায় কাজ করে বলো তো? কোথায় কাজ করে? ব্রেনের কফ সেন্টারে কাজ করে। হ্যাঁ, ব্রেনের কফ সেন্টারে কাজ করে। এখন ব্রেনের যে ফাংশনাল এরিয়া অফ ব্রেন এর উপরে একটা শীট, ওই শীটটা ওটা হলো অনেক উপরের দিকে যাওয়া লাগে, তাহলে ওটা ফাংশনাল এরিয়া অফ ব্রেন ওটা পড়ানো হয়। তাহলে ব্রেনের যে কফ সেন্টার আছে সেইখানে কাজ করে হলো এই ডেক্সট্রোমেথরফেন, করে কাশির তীব্রতা কমায়। এটা কাকে যাব? যা অনবরত কাশতেছে, দিনরাত কাশতেছে, এই ধরনের কাশির ক্ষেত্রে আমরা ডেক্সট্রোমেথরফেন দেই। এটা ওটিসি করে দিছে, এটা খুব একটা মারাত্মক ধরনের যে ক্ষতি হবে সেরকম না। কার ক্ষেত্রে দেবো? প্রচন্ড কাশি, অনবরত কাশতেছে তাদের ক্ষেত্রে দেবো। আর যদি আমরা কফ ড্রাগগুলো সবগুলো ইউজ করা শিখি তাহলে আমরা যেটা জরুরি সেটাই দেবো। যেমন হলো যে সেলেস্টা, যেটা স্পুটাম যদি গাঢ় হয়ে যায় তাহলে তাহলে তো হয় মিউকোলাইটিক। আর যদি ড্রাই কফ হয়, ড্রাই কফের জন্য দেওয়া হয় হলো এক্সপেক্টরেন্ট। আর এটা হলো অনবরত কাশতেছে, সেটা হলো যে কোনো ধরনের কাশি হোক না কেন, যদি প্রচন্ড পরিমাণে কাশির তীব্রতা বেশি থাকে, খুবই বেশি কাশতেছে, তাদের ক্ষেত্রে এটা দিয়ে কাশির তীব্রতাটা কমানো হয়। এটা গেল শেষ। এবার দেখেন এফ দিয়ে কি আছে? এফ দিয়ে mention the drugs or mention the medicine spelling started with alphabet F. F দিয়ে কি আছে বলুন তো? হ্যাঁ, F দিয়ে আছে ফেরাস। এখন এইটা দেখেন ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট, ফেরাস গ্লুকোনেট। ফেরাসের যে প্রোডাক্টগুলো মূল উপাদান কিন্তু ফেরাস। ফেরাস কি? ফেরাস হলো আয়রন, আয়রন মানে লোহা। এখন এই লৌহটা কোথায় লাগে? আমাদের লৌহটা লাগে হিমোগ্লোবিন তৈরিতে। আমাদের দেহে লৌহ লাগে হিমোগ্লোবিন তৈরি। হিমোগ্লোবিন কোথায় থাকে? একটা আরবিসির ভিতরে থাকে 200 থেকে 300 অণু হিমোগ্লোবিন। এটা একটা আরবিসি হলো রেড ব্লাড সেল। এর কাজ হলো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বহন করা। একটা আরবিসির ভিতর থাকে 200 থেকে 300 অণু হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন তৈরি হতে দুইটা উপাদান লাগে, একটা প্রোটিনের উপাদান আর একটা মিনারেল। এই মিনারেলটাই হলো আয়রন।
এটা হলো হিমো, আর একটা হলো গ্লোবিন, এটা প্রোটিন, হিমোগ্লোবিন। স্যার স্যার একটু আস্তে আস্তে কথা বলুন কি আস্তে কথা বলুন আচ্ছা স্যার আমাদের অসুবিধা আচ্ছা আচ্ছা, ওইখানে আমরা গ্লাস দেওয়ার ব্যবস্থা করতেছি। শোনা যাচ্ছে? ওটিসি ড্রাগস স্পেলিং স্টার্টেড উইথ অ্যালফাবেট এফ, তাহলে কি আছে? ফেরাস, আগে লেখেন ফেরাস সালফেট, 2 নম্বরে লেখেন ফেরাস গ্লুকোনেট, 3 নম্বরে লেখেন ফেরাস ফিউমারেট। ট্যাবলেট ক্যাপসুল সিরাপ, এটা হলো ট্যাবলেট ক্যাপসুল সিরাপ, এটা হলো ট্যাবলেট ক্যাপসুল সিরাপ, এটা হলো ট্যাবলেট ক্যাপসুল সিরাপ। এই ওষুধগুলো অর্থাৎ মূল ওষুধ হলো আয়রন, এই আয়রনটা লাগে হলো হিমোগ্লোবিন তৈরিতে। আমরা কখন দেব? যখন কারো অ্যানিমিয়া হবে। কি অ্যানিমিয়া? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা এই ফেরাস সালফেট বা ফেরাস গ্লুকোনেট বা ফেরাস ফিউমারেট এটা মোহাম্মদ কাউসার এন্টার্ড দ্য ওয়েটিং রুম। কাউসার কোন কাউসার? এটা হ্যাঁ, কাউসার শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, তাহলে এটা কি দেখা যাচ্ছে? নিচেরটা দেখা যাচ্ছে? এখন এই ওষুধগুলো যে ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট, ফেরাস গ্লুকোনেট, এগুলোর ইন্ডিকেশন কি? এগুলোর ইন্ডিকেশন হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। অ্যানিমিয়া কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে। অ্যানিমিয়া হলো 3 প্রকার: আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আর একটা হলো হেমোলাইটিক অ্যানিমিয়া। এই 3টা অ্যানিমিয়ার ক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না, শুধুমাত্র আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে এগুলো দেওয়া হয়। তাহলে ইন্ডিকেশন লেখেন, ইন্ডিকেশন মানে নির্দেশনা কোন কোন রোগে দেওয়া হয়? এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এগুলোর ইন্ডিকেশন হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মানে আয়রনের অভাবজনিত যদি অ্যানিমিয়া হয় সেটার ক্ষেত্রে এই ওষুধগুলো দেওয়া যাবে। ফেরাসা এটা হলো ওটিসি করে দেওয়া হয়েছে, ওটিসি ওভার দ্য কাউন্টার ড্রাগ, কোনো অসুবিধা নাই। এবার লেখেন, mention the OTC drugs spelling started with alphabet G.
জি দিয়ে দুইটা মেডিসিন আছে বা দুইটা ড্রাগ আছে, একটা হলো জিনসেন ভায়োলেট